শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় সহধর্মিণী মঞ্জু ঘোষ, বিদুষী গৃহবধূ, কলকাতা। পরের অংশ। এই সময় থেকে ঠাকুরের অন্তর্লীলা পর্যন্ত প্রায় অধিকাংশ সময়ই শ্রীমা স্বামীর সঙ্গে সঙ্গে থেকেছেন এবং অতন্দ্র প্রহরীর মতো ঠাকুরের দেবতনুর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করেছেন। এখানে যে দাম্পত্য লীলার কাহিনী আমরা শুনতে পাই তাকে এক কথায় বলা যায় স্বর্গীয়। যুবতী স্ত্রীকে পাশে নিদ্রিত অবস্থায় লক্ষ্য করে ঠাকুর আত্মবিচার করতেন। মন, এরই নাম স্ত্রী শরীর। লোকে একে পরম উপাদেয় ভোগ্য বস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত হয়। কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয়। সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করো না, পেটে একখানা মুখে একখানা রেখো না। সত্য বলো, তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও? যদি একেই চাও তো এই তোমার সম্মুখে রয়েছে, গ্রহণ করো। এই রকম বিচার করে স্ত্রীর অঙ্গ স্পর্শ করতে উদ্যত হওয়া মাত্র মন সমাধিতে বিলীন হয়ে গেল।